1 প্লাস 1 সমান 10। ভাইয়া এটা কি করে হয়? বেশিরভাগ স্টুডেন্টরা হচ্ছে একটাই প্রশ্ন, ভাই 1 প্লাস 1 10 কী করে হয়? আর কেউ কেউ করে কি, এটা হচ্ছে ওরা মুখস্থ করে নেয়। দেন আরেকটা দেখা যায়, আরেকটা হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 সমান হচ্ছে ডাবল। কেউ হচ্ছে ওরা কী করে, ওরা হচ্ছে এগুলো বোঝে না, আর না বুঝে কী করে, ওরা হচ্ছে না বুঝে এগুলো মুখস্থ করে নেয় যে 1 প্লাস 1 হচ্ছে 10, আর 3টা 1 হলে 2টা 1। ওরা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যে ওরা মুখস্থ করে ফেলে এটা। আসলে ব্যাপারটা হচ্ছে এটা কী করে আসে, আসলে ওই জিনিসটা জানতে পারলে হচ্ছে কি, তোমার এখানে শুধু 3টা 1 নয়, তোমার যদি এখানে 10টা 12টা 20টা যত ইচ্ছা তত 1 যদি এভাবে দেয়, তাহলে হয় কি তোমার, তাহলে হচ্ছে তুমি ওই সবগুলা পারবে। হ্যাঁ, তোমার হচ্ছে এগুলো মুখস্থ করার কিছু নেই ভাইয়া। এগুলো দেখছি আমি অনেক অনেক টিচারদের দেখছি হচ্ছে কি মুখস্থ করতে দেয়, তো এগুলো হচ্ছে মুখস্থ করার কিছু নয়, এগুলো হচ্ছে বুঝার ব্যাপার। তা আমি দেখাচ্ছি যে কী করে হচ্ছে তোমরা এগুলো বুঝতে পারবে। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল হচ্ছে একটা জিনিস জানতে হবে, এটার ক্ষেত্রে হচ্ছে কি বাইনারি। বাইনারি কেমন? তো বাইনারির ভিত্তি কত? বাইনারির ভিত্তি কত? বাইনারি খেয়াল করো যে বাইনারির ভিত্তি হচ্ছে আমরা জানি হচ্ছে 2। বাইনারির ভিত্তি 2। কোন দুইটা সংখ্যা হচ্ছে বাইনারির ভিত্তি? বাইনারির ভিত্তি 2 বলে কি শুধু 1 2 দিয়ে দেবো? না, বাইনারির ভিত্তি হচ্ছে 0 এবং 1। ঠিক আছে, 0 এবং 1-এর উপরে বাইনারিতে অন্য কোনো সংখ্যা লেখা যাবে না। 0 এবং 1 ব্যতীত বাইনারিতে অন্য কোনো সংখ্যা লেখা যাবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে বাইনারি ভিত্তি 2 আর হচ্ছে 0 1। তোমার হচ্ছে আমি ওইখানে দেখালাম, তোমার প্রথমেই দেখালাম যে কোনটার ভিত্তিগত, যেমন হচ্ছে তোমার বাইনারি ভিত্তি 2, অক্টালের ভিত্তি হচ্ছে 8, তারপর হচ্ছে তোমার ডেসিমালের ভিত্তি 10। ডেসিমালের ভিত্তি 10 এটা অনেকে জানে না যে ভাই আসলে 10 কী ভাই। আসলে তুমি দেখো যে ছোটোবেলা থেকে আমরা যে অঙ্কগুলো করে আসছি যে 1 প্লাস 1 2, 1 প্লাস 5 6 করে আসছি না যে অঙ্কগুলো, তো ওই অঙ্কগুলো হচ্ছে আমরা সাধারণত ডেসিমাল দিয়ে করতাম। তো আমরা বুঝতাম না যে কোনটা ডেসিমাল কোনটাকে, আমাদের একটা শিখিয়ে আমরা ওইটাই শিখতাম। হ্যাঁ, ওই তো। আর হচ্ছে তোমার একটা হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের ক্ষেত্রে একটু ঝামেলা লাগে বেশিরভাগ স্টুডেন্টরা হচ্ছে ওরা ওই তোমার 9-এর পরে ABCDEF না, ওইগুলোকে একটু গোলমাল লাগাই ফেলে। ঠিক আছে, তো ওইগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি না, ওইগুলো নিয়ে আলোচনা করব পরের কোনো ক্লাসের মধ্যে। তো এটা দেখো যে এটা মনে রাখা যে বাইনারি ভিত্তি হচ্ছে 2। ঠিক আছে, বাইনারি ভিত্তি 2। তো তুমি হচ্ছে কী করো, তোমাকে আমি প্রথমে একটা এক্সাম্পল দেখাই যে সাধারণ যে অঙ্কগুলো করো। তোমাকে দেখাই, তুমি 5 প্লাস তুমি ধরো 7, এটা কী করে করবো ভাইয়া? তো তুমি কী করবা যে ভাই এটাকে করবো হচ্ছে 5-এর সাথে হচ্ছে কি 7-এর যোগ করব। তো 5 7 কত হবে? সোজা বলবো যে 5 7 12 হয়ে যাবে, তাই না? তো সোজা তুমি এখানে 12 দিয়ে দেবে, তাই না? ওকে, তো 5 5 7 7। ওকে, সাপোজ দেখো এটা যদি আসে, তো তখন কী করবে? তুমি হচ্ছে আগের মতোই করবে। তুমি জানো যে এটা তো সবাই জানে যে কী করবে, 5 প্লাস কত হয়, 5 প্লাস 7 হয়েছে কত, 12। তো 12 হলে তুমি এখন কী করবে? তুমি কি এখানে 12 বসাই দিবা এটার মতো করে? অবশ্যই না, কেননা তুমি জানো যে 5 প্লাস 7 কত হয়ে যায়, 12। 12 কত হবে? তুমি হচ্ছে 12 বসাবে হচ্ছে এখানে 2, হাতে কত রাখবে, 1। তুমি হাতে 1 রেখে দিবা, কেননা তুমি জানো যে ভাই কী হবে, দশমিক সংখ্যার উপরে গেলে হচ্ছে তোমার 10-এর উপরে গেলেই হচ্ছে তোমার একটা সংখ্যা বসবে, বা ডাবল সংখ্যা যখন হয়ে যায় তখন তুমি একটা সংখ্যা রেখে দাও এবং একটা সংখ্যা বসাও, তাই না? তো এভাবেই তো অঙ্কগুলো করো। তারপরে এই
এই 7-এর সাথে যোগ করো, তাই না, বা 5-এর সাথে যোগ করো, তো 7-এর সাথে যোগ করলে কত হয়, 7-এর সাথে যোগ করলে 8, 8-এর সাথে কি 8 5, তাহলে হয়ে যায় কত 13, তুমি 13 ঠিক এখানে বসাই দিলে, তাই না। তো যাই হোক, তুমি হচ্ছে অঙ্কগুলো প্রথমে তোমার এগুলো এদিক দিয়ে বোঝার কিছু নেই, এদিক দিয়ে হচ্ছে আসল মেইন টপিকটা হচ্ছে কি তুমি এখানে 2 কেন বসাইলে, 12 কেন বসাইলে না, এটা না। তো এটাও তুমি, এটা কিন্তু তুমি ডেসিমালের নিয়মে করেছো, ঠিক আছে। এই অঙ্কগুলো আমরা ডেসিমালের নিয়মে আজ পর্যন্ত করে আসছি, তো আমরা জানতাম না যে আসলে ডেসিমালের নিয়ম নেই, কিসের নিয়ম। আচ্ছা, তো এটা তো আশা করি বুঝতে পারছো যে ভাই এখানে আমরা তো 2 তোমরা সবাই পারো, যে যেহেতু ছোটো থেকে আমরা এগুলো করে আসছি না, আমরা তো এগুলো পারি, যে যোগটা সাধারণ ডেসিমালের যে যোগটা, তো এটাও এর ব্যতীত কিছু নেই। আমরা জানি যে কি তুমি কি কখনো 9-এর বেশি সংখ্যা লিখতে পারবে? অবশ্যই না। কেননা তুমি তুমি কী করবে, তুমি বলবে ভাই 9-এর সংখ্যা 9-এর থেকে বড় সংখ্যা 100, 100 কি 9-এর থেকে বড় সংখ্যা হলো, কী করে হলো, দেখো তুমি 9-এর ভিতরেই কিন্তু 1, তারপর 9-এর ভিতরে 0 আছে, 9-এর ভিতরে হচ্ছে আর কোনো 0 আছে, তো তুমি বলো যে কত 999, 999 কি 9-এর থেকে বড়, এই একটা 9, এটাও 9-এর সমান, এই একটা 9, এটাও 9-এর সমান, এই একটা 9, এটাও 9-এরই সমান, সেহেতু 9-এর থেকে বড় কোনো সংখ্যা নেই, ঠিক আছে। তো ওই 9-এর থেকে বড় সংখ্যা হচ্ছে তোমার সাধারণ নিয়ম নেই, কিন্তু ওইখানে হচ্ছে তোমার ইয়েতে আছে হেক্সাডেসিমালের ক্ষেত্রে আলাদা A B C, ওইখানে F পর্যন্ত হচ্ছে বড় সংখ্যা আছে, A B C D E F, তো যাই হোক এইগুলো হচ্ছে তোমার সংখ্যা, ওইখানে এই সংখ্যাগুলো থাকে। হ্যাঁ, আচ্ছা, তো যা বলতেছিলাম হচ্ছে তোমার 9-এর থেকে বড় সংখ্যা নেই, আর ইয়ে হচ্ছে তোমার ডেসিমালের ভিত্তিটা এখানে আমি তোমাকে দেখালাম যে ডেসিমালের ভিত্তি হচ্ছে 10, 9 পর্যন্ত যায়, 0 থেকে শুরু করে, এই হচ্ছে এখানে 10টা থাকে, ওকে। তো এখানে হচ্ছে ঠিক তেমনি তোমার বাইনারি ভিত্তি হচ্ছে 2, বাইনারি ভিত্তি কত, বাইনারি ভিত্তি হচ্ছে তোমার 2, কেমন, ওকে। তো বাইনারি ভিত্তি যখন 2, এখন তুমি কী করো, বাইনারি কোন দুইটা সংখ্যা, দেখো তোমার হচ্ছে ডেসিমালের ক্ষেত্রে কি হইলো তোমার 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9, তো কী করলো তুমি 9-এর বেশি সংখ্যা যেতে পারলা না, তাই না, কিন্তু এখানে কিন্তু 10টাই সংখ্যা, 1 2 3 4 5 6, তারপর হচ্ছে দেখো 7 8 9, এখানে কয়টা হলো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কিন্তু হয়ে গেছে এখানে, ঠিক আছে। তো এখানে হচ্ছে ডেসিমালের, এটা হচ্ছে ডেসিমালের, ঠিক আছে। ডেসিমালের ভিত্তি হচ্ছে 10, আর কোন 10টা সংখ্যা, এই 10টা সংখ্যা, সেভাবেই বাইনারি হচ্ছে ভিত্তি 2, আর দুইটা সংখ্যা আছে বলে ওর ভিত্তি 2, ঠিক আছে। তো এখানে হচ্ছে ওর 10টা সংখ্যা বলেই ওর ভিত্তি 10, এখানে ওর 2টা সংখ্যা বলেই ওর ভিত্তি 2, এখানে যদি 1-এর পরে 2 আসছে তাহলে ওর ভিত্তি হচ্ছে 3, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এখানে, তো এখানে 0 এবং 1 হয়ে গেল, ভিত্তি হচ্ছে 2, আর সেই দুইটা সংখ্যা হচ্ছে 0 এবং 1, তো এখানে হচ্ছে কি 0 এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা হচ্ছে বাইনারিতে বসে না, ঠিক আছে, বসে না, ঠিক আছে। কোন সংখ্যা ব্যতীত, 0 এবং 1 ছাড়া, ঠিক আছে, এই দুইটা সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা বাইনারিতে কখনোই বসবে না, ঠিক আছে। তো এখন কি করবে ভাই, তো এখন তোমার হচ্ছে তুমি বলবে যে ভাই 0 এবং 1 ছাড়াও না বসলে ভাই এখানে 10 কেমন হইল, তো 10 হবে না, দেখো কীভাবে হয়, 1 তোমার 1 কি 0 এবং 1-এর মধ্যে আছে, দেখো তো 1 কি 0 এবং 1-এর মধ্যে আছে, হ্যাঁ অবশ্যই আছে, 1 1 0, 0 আছে, এখানে 11 কি 1 1, 1 কি 1-এর মধ্যে আছে না, অবশ্যই আছে, তারপরে A1 আছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি এই কীভাবে 10টা হয় না ওইটাই আমি তোমাকে দেখাবো, এটা হচ্ছে দোষ নয়, বাইনারিতে এভাবে 10 হিসেব করে না, ওইখানে হচ্ছে প্রতিটি ক্যারেক্টার আলাদা আলাদাভাবে হিসাব করা হয়। তো যাই হোক, দেখো বাইনারির ভিত্তি হচ্ছে 2, তো এখন তোমার হচ্ছে ডেসিমালের মতোই করবো, কী করবো 1 + 1, ঠিক আছে। দেখো 1 + 1, তুমি ডেসিমালে করতে গেলে কী হয় তোমার 2 হয়ে যায়, এটা তোমার স্বাভাবিক যে আমরা নর্মালি যে অঙ্কগুলো করি তো ওইটার মতো। তো এখানে হচ্ছে
ওদের হচ্ছে বাইনারিতে করতে হবে। তো বাইনারির ভিত্তি হচ্ছে আমাদের মনে রাখতে হবে হচ্ছে বাইনারির ভিত্তি হচ্ছে 2, বললাম যে। তো এখন 2 আর এর সর্বোচ্চ সংখ্যা কত? বাইনারির সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 1, 1-এর বেশি নেওয়া যাবে না। 0 এবং 1 ব্যতীত মূলত বাইনারিতে অন্য কোনো সংখ্যা নেওয়াই যায় না। তো এখন ভাইয়া কি করব? এখন ভাইয়া তুমি করবে কি হচ্ছে, তোমার হচ্ছে এখানে 1 + 1 হয়ে যায় কত? 2। তো 2 কি এখানে বসবে? অবশ্যই না, কেননা তোমার হচ্ছে বাইনারিতে 0 এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা বসবে না। তো এখন তোমার করার কি আছে? তুমি এখন কি করবে? তোমার হচ্ছে বাইনারি ভিত্তিটা দিয়ে হচ্ছে তোমার এই যোগফলটাকে বিয়োগ করে দেবে। কী করে করবে? দেখো, তোমার এখানে 1 + 1 হয়েছে 2, তাই না? তো এখন 2 তো বসবে না, সেহেতু তোমার বাইনারির যে ভিত্তিটা আছে, হ্যাঁ, এই ভিত্তি দিয়ে হচ্ছে সেই যোগফলটাকে বিয়োগ করে দেবে। তো এখানে আমার হচ্ছে 1 + 1 = 2 আসছে, আর বাইনারির ভিত্তিও ছিল হচ্ছে 2 আমাদের। তো 2 থেকে 2 মাইনাস করলে ভাইয়া কত থাকে? অবশ্যই 0। তো এখানে 0 দিয়ে দিলাম। তো এখন 1 তাহলে কোথা থেকে দেবো? 1 হচ্ছে দেবো, তোমার কোথা থেকে দেবো ওই চিন্তা আগে করবে না। তোমার হচ্ছে এইটা তোমার মাথা থেকে ঝিরে ফেলে দাও। তোমাকে আমি যেটা দেখাচ্ছি ওটা দেখো। দেখো, এখানে হচ্ছে 0 কত? 2 থেকে 2 বিয়োগ করলাম, হচ্ছে 0 বসাইলাম। কয়বার বিয়োগ করা হয়েছে ভাইয়া? অবশ্যই কত? একবার বিয়োগ করছি বলে এখানে আমরা 1 বসিয়ে দেবো। তোমরা হাতে 1 রাখো যেভাবে, ঠিক সেভাবেই হচ্ছে এটাও বসে। এটাও তোমার হচ্ছে যতবার বিয়োগ হবে ততবার 1 করে আসবে। ওকে, তো দেখেছো দোষ হয়ে গেছে কি? 1 + 1 10 হয়ে গেছে। তো তোমার এটা মুখস্থ করার কিছু নাই, এটা হচ্ছে তোমার খুব ইজি। তো এখন আমি তোমাকে দ্বিতীয়টা দেখাচ্ছি যে 1 + 1 + 1 সমান 1 1। এটা কি করে হয়? আচ্ছা, এটাও কিন্তু সেম নিয়ম। দেখো, তুমি যদি এটার থেকে তোমার হচ্ছে কত 50, তোমার হচ্ছে 45% যদি তুমি নিতে পারো, তোমার বাকিটা দরকার নেই। 45% যদি তুমি এখান থেকে নিতে পারো, তোমার আর বাকিটা দরকার নেই। কেমন? তুমি এখান থেকে 45% নিলে তুমি এখান থেকে 55% নিতে পারবে। দেখো, তুমি তো মোটে 100 হয়ে যাবে, 100% তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এটা দেখো কী করে হয়। 1 1 1। ওকে, তো এখানে আমি যদি এখানে যোগ করলে কত হয় দেখো, 1 1 হচ্ছে তোমার 2, আর 1 হচ্ছে 3। মোট হচ্ছে এখানে 3 হয়, তাই না? যোগফল হচ্ছে আমাদের কত? 3। তো ভাইয়া আমাকে বলো যে 0 এবং 1 ব্যতীত তুমি কি বাইনারিতে কোনো সংখ্যা বসাইতে পারবে কি? অবশ্যই না, তাই না? 0 এবং 1 ব্যতীত বাইনারিতে অন্য কোনো সংখ্যা বসানো যায় না, তা আমরা একটু আগেই বারবার করে পড়লাম, তাই না? ওকে, তো এখানে আসছে 3। তো 3 এখন আমরা কী করতে পারি? তো 3 আমাদের কী করতে পারবো হচ্ছে ওই যে আগের মতো, যে এখানে আমরা যোগফল দিয়ে হচ্ছে ভিত্তি বিয়োগ করে দিয়েছিলাম, সেটাই করবো আমরা, তাই না? দেখো, এখানে 3 আমরা কি ভিত্তি দিয়ে বিয়োগ করে দেবো। ভিত্তি আমাদের ছিল কত? 2। আমরা জানি যে বাইনারি ভিত্তি হচ্ছে 2। এখানে তোমার দোষ আসলেও তোমার 2 দিয়ে বিয়োগ করতে হবে, ঠিক আছে? কারণ ভিত্তি যত, ওটা দিয়ে বিয়োগ করতে হয়। তোমার হচ্ছে অন্যগুলোর ক্ষেত্রে অন্যগুলোর ভিত্তি যা, তখন যদি বেশি হয়ে যায় তখন সেই সংখ্যার ক্ষেত্রে হচ্ছে সেই সংখ্যার যে ভিত্তিগুলো হয় ওইগুলো দিয়ে তুমি বিয়োগ করে দেবে। ওকে, তো ওইগুলোর মধ্যে আমরা পড়ে যাচ্ছি। আজকে হচ্ছে তোমার এই দুটা অনেকের প্রশ্ন ছিল যে এই দুইটা কী করে হয় আর কি, ওইগুলো তোমার সলভ করে দেওয়ার জন্য আসছি। তো যাই হোক, দেখো, তো তোমার হচ্ছে 3 থেকে 2 মাইনাস দিলাম, তাহলে কত হয় দেখো? 1, তাই না? তো 1-এর 1 বসাই দিলাম। কয়বার বিয়োগ দিলাম ভাইয়া? একবার। তো একবার বিয়োগ দিলাম, তো একবার বিয়োগ দিছি, শেষ। তো 1-এর 1 বসে দিলাম, তো কত হলো আমার? অ্যান্সার হয়েছে কি দেখো তো, 11। এখানে হচ্ছে 11, দেখো এখানে হচ্ছে 11, এইখানে হচ্ছে তোমার 11। সাধারণত মনে রাখবে যে বাইনারিতে কিন্তু কখনো এভাবে 11 12 তোমার ওইভাবে কিন্তু 12 তো হয় না বাইনারিতে। বাইনারিতে কিন্তু তোমার এভাবে হিসাব করা হয় না। বাইনারিতে প্রতিটি ক্যারেক্টার তোমার হচ্ছে আলাদা আলাদাভাবে হিসাব করা হয়। 1 1 এভাবে হিসাব করা হয়। ঠিক আছে, তো তোমাদের আমি একটা অ্যাডভান্স করাই দিই। তো ভাই অ্যাডভান্স কেমন দেখো, ধরো তোমার হচ্ছে এখানে 1
ওয়ান ওয়ান ওয়ান। তো দেখো এটা কী হবে যদি বাইনারিতে করতে যাই আমরা, সাধারণ নিয়ম তো 4 হয়ে যায় তাই না, 4টা 1 যোগ করলে তো 4 হয়ে যায় তাই না। তো এটা কী হবে, এটা হচ্ছে তোমার 1 + 1 + 1 + 1, তো আমাদের যোগফল কত হচ্ছে 4। তো এখানে কি আমরা 4 লিখতে পারবো? অবশ্যই না, কেননা আমরা জানি যে 0 এবং 1 ব্যতীত আমাদের হচ্ছে কি বাইনারিতে কোনো সংখ্যা বসানো যায় না। তো আমরা কী করবো এখন 4কে সেই আগের নিয়ম বাইনারি ভিত্তি যত ছিল তা দিয়ে এটাকে বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলাম, কত হলো দেখো তো, বিয়োগ করে দেওয়ার পর হচ্ছে আমাদের 2 হলো। তো এখন কি আমরা 2 এখানে বসাতে পারবো বলো তো দেখে? অবশ্যই না, কেননা বাইনারিতে আমরা জানি যে 0 এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা বসে না। তো এখন কি করার, এই দেখো এখনই তো মজার বেটা। দেখো এখানে হচ্ছে যেহেতু আমাদের 2 যাচ্ছে না, সেহেতু আবার আমাদের ভিত্তি দিয়ে বিয়োগ করে দেব। যতবার না যাবে ততবারই আমাদের ভিত্তি যা আছে তা দিয়ে আমরা বিয়োগ করতে থাকবো, যতবার না যাবে ততক্ষণই আমরা এই প্রসেসটা চালিয়ে যাব। ঠিক আছে, ওকে। দেখো এখানে আবার ভিত্তি দিয়ে বিয়োগ করে দিই, আমাদের ভিত্তি ছিল 2 তাই না, তো 2 দিয়ে বিয়োগ করে দিলাম, তাহলে আমাদের অ্যান্সার আসলো কত, এখানে 0 তাই না। ওকে, তো এখানে 0 দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে 0 দিয়ে দিলাম। এখন দেখো ভাইয়া এই তো কিছু করলাম রে ভাইয়া, তারপরে তোমার এখানে 0 কীভাবে আসলো? এই তো তুমি এই প্রসেসটা করলে তো তোমার এখানে 0 আসলো তাই না। তো এখন হচ্ছে তুমি কয়বার বিয়োগ দিলা তা দেখতে হবে। একটা বিয়োগ দিলে, দেন এখানে একটা বিয়োগ দিলে কয়টা হলো বিয়োগ? 2টা। তো 2টা বিয়োগ মানে কি, তোমার হচ্ছে হাতে এখনও 2 রয়ে গেছে। তো এখন কি তুমি কী করবে? এখানে 1 1 করে বসিয়ে দেবে? অবশ্যই না, যেহেতু এখানে 2 রয়ে গেছে এখানে এগুলোকে প্লাস করে দিতে হবে। এখানে 2 রয়ে গেছে মানে কি, তোমার হচ্ছে এইখান থেকে 1, এইখান থেকে 1, 2 রয়ে গেছে। তুমি এখানে 2 কী করবে তাহলে? 2 যেহেতু যায় না সেহেতু আবার 2কে বিয়োগ করে দেবে। কাকে দিয়ে? ওই যে ভিত্তি দিয়ে, তোমার ভিত্তি দিয়ে বিয়োগ করে দিলে কত হয় দেখো 0। তো এখানে হচ্ছে আবার 0 দিয়ে দেবে। কয়বার বিয়োগ করলে ভাইয়া? একবার। এখন কি করবে? এখন একের সাথে এখানে কেউ আছে যে কারোর সাথে যে কোনো তোমার হাতের কোনো সংখ্যা দেখে আছে যে কারোর সাথে যোগ করা যায়? অবশ্যই নাই, কেননা তোমার এখানে একটাই বিয়োগ চিহ্ন, এখানে 2টা ছিল বলে হচ্ছে, এখানে 2টা বিয়োগ চিহ্ন ছিল বলে হচ্ছে তোমার এখানে 2টা সংখ্যা ছিল, সেহেতু এখানে 2 হয়েছে, একে মিলে 2 হয়েছে। এখানে তো একজনই, তো একজনের সাথে তো আর কারোর সাথে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই, বা তুমি পারবো না তাই না। তার এক কি তোমার বাইনারিতে যায়? অবশ্যই যায়, আমরা জানি যে 0 এবং 1 বাইনারিতে যায়। তো আমরা 1-এর জায়গায় 1 বসিয়ে দেবো। তো দেখো কত আসবে অ্যান্সার? অ্যান্সার আসলো 1 0 0, এটা হচ্ছে অ্যান্সার। তো আশা করি যে তোমরা হচ্ছে এগুলো পারবা, যে তোমার হচ্ছে 1+1+ এভাবে যদি তোমার খাতা ভরে অঙ্ক দেয়, এখান থেকে 1 শুরু করে এখান থেকে তুমি পেরে যাবে ইনশাআল্লাহ। জানি বুঝতে না পারলে অবশ্যই তোমরা জানাবা যে ভাইয়া এটা তো বুঝি নাই, ওই দিক দিয়ে বুঝি না, ওই দিক দিয়ে বুঝি অবশ্যই।